বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমরা আগের সেই 17 বছর যে বক্তব্য শুনতাম, যদি আপনারা বেগুন না পান তাহলে মিষ্টি কুমড়া খান, যদি আপনারা এটা না পান তাহলে ওটা করেন। এখন বর্তমান বিদ্যুৎ মন্ত্রী অলরেডি রেসিপি দেওয়া শুরু করে দিয়েছে। বলছে ঋণের বোঝায় জর্জরিত হওয়ার চেয়ে অন্ধকারে থাকা ভালো। আমরা ধিক্কার জানাই। অন্ধকারে থাকার জন্যই দেশ 2024-এর 5ই আগস্ট আরেকবার স্বাধীন হয় নাই। যদি না পারেন দায়িত্ব ছেড়ে দেন, আমরা আলোকিত বাংলাদেশ করার জন্য সিদ্ধান্ত নিতে চাই। আপনারা লুটতরাজ করবেন, বেগম পাড়ায় আপনারা কানাডায় ঘর বাড়ি করে তুলবেন, সুযোগ সুবিধা ভোগ করবেন, আন্দোলন সংগ্রামে আপনাদের নামে একটা মামলা হবে না, আপনারা জেলখানায় যাবেন না, কোন একটা রাষ্ট্রের প্রেসক্রিপশনে আপনারা মন্ত্রী হবেন, বাংলাদেশের মানুষকে অন্ধকারে রাখবেন। সেই বাংলাদেশ আর কল্পনা করার সুযোগ আপনাদের হাতে নাই। আমার ভাইয়েরা, নেতৃবৃন্দ বক্তব্য রাখবেন, শেষ করতে চাই। রাস্তাঘাটে রিকশাওয়ালা, সম্মানিত শ্রমিক বৃন্দ পর্যন্ত আমাদেরকে এখন বলে, কয় স্যার, এই যারা মন্ত্রী টন্ত্রী হয়েছে এর অধিকাংশই তো 2024 সালের 5ই আগস্টের পর পর্যন্ত না, তারপরেও তো এরা আসার সময় 100 বার চিন্তা করছে আসবো আসবো না, আসবো আসবো না, আজকে না কালকে, কালকে না পরশু, পরশু না তরশু। এই আসা যাওয়ার মধ্যে যারা বাংলাদেশকে অনিরাপদ রেখে নিজে এবং নিজের পরিবারকে নিরাপদ রাখার স্বার্থ হাসিল করেছে, তারা এখনো তাদের স্বার্থ হাসিল করবে বলেই আমার আমেনার বিচার হয় না, আমার হাজারীবাগের সন্তানদের আসামিদের গ্রেপ্তার হয় না, আমার 6 বছর শিশুদের দোষীদের গ্রেপ্তার হয় না, কারণ তারা তাদের প্রটোকলের গাড়ি নিরাপদ করায় ব্যস্ত, তারা 18 কোটি মানুষের কথা ভাবে না। আমার প্রকৌশলী ভাই এবং বোনেরা, আসুন, আমাদের এই বাংলাদেশকে সম্ভবত মনে হচ্ছে জনগণ বলতে শুরু করেছে আর একবার স্বাধীন করার জন্য হয়তো আবার আমাদেরকে রাজপথে নামতে হবে। তবে আমরা একটা কথা বলতে চাই, সকাল বিকাল দুপুর, আবার দুপুর সকাল সন্ধ্যা, এইভাবে আন্দোলন এবার হবে না। এবার আন্দোলন হবে 5ই আগস্ট সকাল থেকে আবার শুরু হবে, সকাল গড়িয়ে দুপুর যাবে না, দুপুরের আগে একটা পরিবর্তনের লক্ষ্যে ছাত্র জনতা এবং জনগণ রাজপথে নেমে গেলে তাদেরকে সামলাতে পারবেন না। তাই আসুন, আমরা পরিষ্কার বলতে চাই, দেশকে সুন্দরভাবে পরিচালনা করুন। রমজান সংযমের মাস, কথাবার্তায় সংযমী হন, কাজের ক্ষেত্রে সংযমী হন, দেশের নাগরিকদের প্রতি সংযত আচরণ করুন এবং মানুষের মর্যাদা সমুন্নত রেখে যে বৈষম্য মুক্ত একটা বাংলাদেশ আমরা গড়ে তুলতে চেয়েছিলাম, আমাদের সন্তানরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের ভাইয়েরা যে জন্য জীবন দিয়েছে, আমাদের নেতৃবৃন্দ হাসতে হাসতে ফাঁসির মঞ্চে গিয়েছে, সেই বাংলাদেশের বিপরীত কোনো চিত্র দেখলে আবার এদেশের মানুষ একতাবদ্ধ হয়ে রাজপথে নামবে, তাতে কোনো সন্দেহ নেই। তার আগেই যদি আপনারা সতর্ক হয়ে যান, তাহলে আপনাদের জন্য কল্যাণ, দেশবাসীর জন্য কল্যাণ, সেই কল্যাণের প্রত্যাশা। বাইয়িনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান, এই সেই রমজান মাস যে মাসে কোরআন নাজিল করা হয়েছে। আর এই কোরআন হচ্ছে বিশ্ব মানবের জন্য হেদায়েত স্বরূপ, গাইডলাইন স্বরূপ, হক এবং বাতিলের পার্থক্যকারী একটি মহামূল্যবান কিতাব, যে কিতাব আল্লাহ তাআলা স্বয়ং পাঠিয়েছেন এবং সর্বশেষে পাঠিয়েছেন। আপনারা নিশ্চয় জানেন, রমজান সম্পর্কে অনেক আলোচনা প্রতি রমজানেই আপনারা শুনে আসছেন। খুব বেশি কথা বলার নাই। প্রথম কথা হচ্ছে, রমজ শব্দটির অর্থ জ্বালিয়ে দেওয়া, পুড়িয়ে দেওয়া। রোজার মাধ্যমে আল্লাহ তাআলা মানুষের গুনাহ খাতাকে জ্বালিয়ে পুড়িয়ে
সেই মানুষটিকে পরিষ্কার করার ব্যবস্থা করেছেন। দীর্ঘ একটি মাসের মধ্যে 30 দিন, একটি মাস 30 বা 29 দিন, এই মাসে এই ইবাদত করার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে আমাদের চরিত্রকে সুন্দর করার একটা গুরুত্বপূর্ণ ব্যবস্থা রেখেছেন। আমরা আল্লাহ তাআলার এই পবিত্র রমজান মাসে উপনীত হয়েছি। দেখতে দেখতে এই একটা অংশ চলে যাচ্ছে। আমরা জানি প্রথম 10 দিন রহমতের, দ্বিতীয় 10 দিন মাগফিরাতের, আর তৃতীয় 10 দিন জাহান্নামের আগুন থেকে বাঁচার। সেই হিসাবে রমজান মাস আমাদেরকে একটা গুরুত্বপূর্ণ শিক্ষা দিয়ে যায়, যে শিক্ষাটি এই আয়াতের মধ্যে আছে সূরা বাকারায়, যে এই রমজান মাসে একটা জিনিসই ঘটেছিল। ঘটনাটা, এই মাসে কোরআন নাজিল হয়েছিল। যদি বলেন তো কি নাজিল হয়েছিল? কোরআন নাজিল হয়েছিল। এই কোরআন এমন একটি কিতাব, যে কিতাব দুনিয়াকে আলোকিত করে, আর এই কিতাব থেকে দূরে থাকলে তারা অন্ধকারে থেকে যায়। যেসব জায়গায় যেসব জাতি কোরআনকে অনুসরণ করেছে, করে বা করবে, তারা আলোকিত থাকবে। আর যারা কোরআনকে অবহেলা করবে, কোরআন থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না, তারা চিরদিনই অন্ধকারে থাকবে। সেজন্য কোরআনকে গুরুত্ব দিয়ে আমাদেরকে অনুধাবন করতে হবে। 1 নম্বরে বুঝে পড়া দরকার। আল্লাহ কি বললেন এটা জানার জন্য কোরআনকে যদি কেউ না বুঝে পড়ে, তাহলে কি কোরআনের উদ্দেশ্য সাধন হলো? আপনার কথা বলছেন না, রোজা লাগছে বোধহয় আপনাদের। ক্ষুধা লাগছে নাকি? ক্ষুধা লাগলেও তো খেতে পারবেন না, তো কথা একটু বলেন আল্লাহর কোরআনের পক্ষে। আমি যেটা আপনাদের কাছে বলতে চাই সেটা হলো, কোরআনকে যদি বুঝা না পড়া যায়, না পড়া হয়, তাহলে কোরআন থেকে কিছু পাওয়া যাবে? পাওয়া যাবে না। ব্যক্তিও সংশোধন হবে না, সমাজও সংশোধন হবে না, রাষ্ট্র সংশোধন হবে না, যার ফলে আমরা কোরআন থেকে যে শিক্ষা নেওয়ার কথা ছিল তা পাবো না। ওয়ালা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। দি ফোরাম অব ইঞ্জিনিয়ার্স অ্যান্ড আর্কিটেক্টস বাংলাদেশ, ঢাকা মহানগরী দক্ষিণের উদ্যোগে আয়োজিত আজকের এই মহতী আয়োজনের সম্মানিত সভাপতি, সম্মানিত প্রধান অতিথি, অতিথিবৃন্দ, আসলে অনেক অতিথিবৃন্দ উপস্থিত আছেন, ওনারা কথা বলবেন। আমরা মূলত আল্লাহর কাছে দোয়া করছি, আল্লাহ যেন আমাদেরকে এই রমজানে ঐক্যবদ্ধতার একটি সুযোগ হিসেবে রমজানকে নেওয়ার তৌফিক দান করেন। যেমনি ভাবে আমরা পরিশুদ্ধির উদ্যোগ নিচ্ছি, এই রমজান যেন আমাদের পরিকল্পনা বাস্তবায়নের একটি সুযোগ হিসেবে আমরা নিতে পারি। আল্লাহ সেই তৌফিক দান করুন এবং এই ফোরামকে কবুল করে নিয়ে আসেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।